ওয়ালটনের বিভিন্ন স্মার্টফোন নিয়ে আমরা অনেক সময় কথা বলে থাকি, তবে এই ফোনটি নিয়ে বিশেষভাবে কথা বলতে হচ্ছে কারণ এটি হচ্ছে ওয়ালটনের ফ্ল্যাগশিপ সিরিজ জেননের নতুন স্মার্টফোন। ফ্ল্যাগশিপ বললাম এই কারণে, এই সিরিজে ওয়ালটন তাদের হাইয়েস্ট স্ট্যান্ডার্ডটাই ট্রাই করে। লাইক এই ফোনগুলোতে ওয়ালটন যতটা পারে ততটা বেটার দেবার চেষ্টা করে। তবে অবভিয়াস বিষয় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই ফোনগুলোর প্রাইস ওয়ালটনের যেসব অন্যান্য স্মার্টফোন থাকছে সেগুলোর চেয়ে বেশি হয়ে যায়। লাইক জেনন X91-এর প্রাইস হচ্ছে 30,999, মানে 31,000 টাকা। সো এই 31,000 টাকার ফোনে কী কী থাকছে কী কী থাকছে না সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই ফোনের আনবক্সিংয়ের একটা ভিডিও অলরেডি আমরা শেয়ার করেছিলাম এবং সেখানে দেখা গেছে একটা ফোনের বক্সে যা যা থাকা দরকার সবই কিন্তু এতে আছে। লাইক এই ফোনের জন্য এতে একটি টিপিইউ কেস থাকছে, গ্লাসে লাগানোর জন্য টেম্পার গ্লাস পাওয়া যাবে, এছাড়া চার্জ করার জন্য থাকছে একটি 33 ওয়াটের চার্জার এবং কেবল হিসেবে থাকছে টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল। সত্যি বলতে বক্সটা খুবই সুন্দর এবং সব কিছু একদম সাজানো গোছানো অবস্থায় ছিল। বক্সের মতো স্মার্টফোনটা আমার কাছে খুবই মিনিমালিস্টিক লেগেছে। এর অ্যাস্থেটিক ডিজাইন, হ্যান্ড ফিল এক্সেলেন্ট, প্লাস 3D কার্ভ ডিসপ্লে থাকায় ফোনটি হাতে নিলে ইমার্সিভ একটা ফিল পাওয়া যায়। তবে যেটা নোটিশ করার মতো বিষয় সেটা হচ্ছে ডিসপ্লে টপ এবং বটম বেজেল এখন একদমই কম। স্যামসাং বা আইফোনের মতো কম না, বাট স্টিল এটি খুবই মিনিমাল। সো কর্নার টু কর্নার ডিসপ্লের একটা ভাইব পাওয়া যাবে। ডিসপ্লের ওপরে একটি পাঞ্চ হোল থাকছে যেটা একদমই আমাকে বদার করেনি। তবে এটার সাইজ যদি আর একটু ছোট করা যেত তাহলে ডিসপ্লেটা দেখতে আরও ভালো লাগতো। বাট ওভারঅল যদি বলি, এই ফোনটা হাতে নিলে ওয়েল ব্যালেন্সড মনে হয় এবং কার্ভ ডিজাইন থাকায় ধরতে আরাম লাগে। তো এটা বিগ ফুটপ্রিন্টের কোনো ফোন সেটা মনে হয় না। এবং এই ফোনের ওয়েট হচ্ছে মাত্র 184 গ্রাম আর থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার। তবে এখানে একটা জিনিস জানিয়ে রাখি, এই ফোনের গ্রিপটা ভালো, ডিজাইনটা খুবই সুন্দর। তবে আমার কাছে প্লাস্টিক ডিজাইনটা খুব একটা ভালো লাগেনি। যদি রিয়ারে গ্লাস ব্যবহার করা হতো তাহলে ফোনটা দেখতে একদমই প্রিমিয়াম লাগতো। তবে একটা বিষয় ভালো, সেটা হচ্ছে ফোনটি প্লাস্টিক বিল্ড হলেও এতে কিন্তু IP53 রেটিং থাকছে। সো এটার ভেতর কিন্তু খুব একটা ধুলাবালি জমবে না এবং বৃষ্টির দিনে হালকা পাতলা পানির ঝাপটায়ও এই ফোনটা সেফ থাকবে। তবে জানিয়ে রাখি, এই ফোনটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ না। বাটন এবং পোর্টস হিসেবে এই ফোনের ডান দিকে থাকছে ভলিউম বাটন, পাওয়ার বাটন, নিচের দিকে থাকছে স্পিকার, USB টাইপ সি পোর্ট, এর পাশে পাওয়া যাবে সিম কার্ড ট্রে। তবে জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো SD কার্ড ব্যবহার করা যাবে না, জাস্ট দুইটা সিম এখানে ব্যবহার করতে পারবেন। তবে এই ফোনের স্টোরেজ যেহেতু 256 গিগাবাইট, সো লং রানে স্টোরেজ নিয়ে খুব একটা সমস্যা হবার কথা না। ওপরের দিকে চলে আসলে পাওয়া যাবে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আর বুঝতেই পারছেন এই ফোনে কিন্তু হেডফোন জ্যাক থাকছে না। এখানে আরেকটা বিষয় আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে এই ফোনে স্টেরিও স্পিকার থাকছে না, জাস্ট নিচের দিকে একটা স্পিকার থাকছে। এটা বেশ ভালো রকমের লাউড, আপনি চাইলে 200% পর্যন্ত সাউন্ড বুস্ট করতে পারবেন। বাট এইরকম একটা ফোনে স্টেরিও স্পিকার থাকাটা অবশ্যই দরকার ছিল। ডিসপ্লে সেকশন এই ফোনের বড় একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে এটার কার্ভ ডিসপ্লে, কারণ এটার কারণে কিন্তু খুবই ইমার্সিভ একটা লুক পাওয়া যায়। যদিও অনেকেই আছেন যারা এরকম কার্ভ ডিসপ্লে খুব একটা পছন্দ করেন না, কারণ এরকম ডিসপ্লেতে টাচ নিয়ে অনেকে ইস্যু ফেস করেন। তবে জানিয়ে রাখি, এই ডিসপ্লেতে মিস টাচের মতো কোনো ইস্যু আমি একদমই ফেস করিনি। এটা 6.7 ইঞ্চের ফুল এইচডি একটা ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই, এবং এই প্যানেলে 120 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট থাকছে। সো ব্যবহার করার সময় সুপার স্মুথ সিল্কি একটা ফিল পাওয়া যায়। আর ভালো বিষয় হলো, সিস্টেম অ্যাপ ছাড়াও অন্যান্য যেসব অ্যাপ থাকছে সেখানেও কিন্তু আপনি হাই রিফ্রেশ রেট পাবেন। সো স্ক্রলিংয়ের ক্ষেত্রে সব জায়গায় স্মুথনেস পাওয়া যাবে। কালার রিপ্রোডাকশন নিয়ে বলবো, এই প্যানেল খুবই কালারফুল, কন্টেন্ট একদমই শার্প আর ভাইব্রান্ট লাগে দেখতে, যেটা অনেকেই পছন্দ করেন। বিশেষ করে ভিডিও দেখার সময় পপটপ কালার অনেকের কাছেই ভালো লাগে। তবে কালার অ্যাকুরেসির ক্ষেত্রে স্যাচুরেশন আমার কাছে একটু বেশি মনে হয়েছে। সো প্রফেশনাল কাজে এটা একটা প্রবলেম। তবে সেটিংস থেকে কালার মোড চেঞ্জ বা অ্যাডজাস্ট করার অপশন থাকছে। ব্রাইটনেস নিয়ে এই ডিসপ্লের ক্ষেত্রে কোনো ধরনের ইস্যু আমি ফেস করিনি। আমি বিভিন্ন ধরনের লাইটিং কন্ডিশনে ফোনটা ব্যবহার করেছি, ব্রাইটনেস আমার কাছে একদমই ওকে মনে হয়েছে। তবে এই ডিসপ্লেতে কিন্তু HDR সাপোর্ট থাকছে না, L1 লাইসেন্স সাপোর্ট থাকছে। সো আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে ফুল এইচডি ভিডিও দেখতে পারবেন। আর ইউটিউবের ক্ষেত্রে হাইয়েস্ট 1440p রেজুলেশনে ভিডিও দেখা যায়, 4K সাপোর্ট থাকছে না। তবে ভালো বিষয় ছিল, এই ডিসপ্লের উপরে প্রোটেকশন হিসেবে থাকছে ড্রাগন টেলের স্টার 2 গ্লাস। তবে এই ফোনের বক্সে কিন্তু আলাদাভাবে একটি টেম্পার গ্লাস দেওয়া আছে, সেটা অবশ্যই ব্যবহার করবেন। ডিসপ্লের অন্যান্য ফিচারের মধ্যে এতে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে, যাতে অনেক ধরনের মোড পাওয়া যাবে। এটা চাইলে আপনি সবসময় অন করে রাখতে পারবেন, সেক্ষেত্রে ব্যাটারি রেঞ্জ বেশি হতে পারে, সো এটা টাইমার দিয়ে ব্যবহার করা উচিত। আর এই ফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে, এটা ফাস্ট কাজ করে এবং বেশিরভাগ সময়ই অ্যাকুরেট ছিল।
Xenon X91 এর ইনসাইডে থাকছে Helio G100 SoC, 12GB RAM, সাথে থাকছে 256GB স্টোরেজ, যেটা হচ্ছে UFS 2.2 টাইপের স্টোরেজ। সো ফাস্টার স্টোরেজ, এফিশিয়েন্ট সিপিইউ। সো ডেইলি টাস্কের ক্ষেত্রে এই ফোনে একদম বাটারি স্মুথ পারফরমেন্স পাবেন। অ্যান্টুটু স্কোরের ক্ষেত্রে এই ফোনে আমরা পেয়েছি 4,35,000-এর কিছু ওপরে। সো বুঝতেই পারছেন একদম টপ নচ পারফর্ম না করলেও রেগুলার যেসব অ্যাপ থাকছে, আমরা রেগুলার যেসব অ্যাপস ব্যবহার করে থাকি সেগুলোতে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে। এবং যারা অনেক বেশি মাল্টিটাস্কিং করেন তারাও এই ফোনে এক্সট্রা রুম পাবেন, কারণ এই ফোনে এনাফ স্টোরেজ থাকছে যা ইউএফএস টাইপের। সো ইন্টেন্সিভ অ্যাপেও খুবই স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনে বিগ টাইটেল গেমগুলো প্লে করা যাবে, তবে হাই এন্ডের ফোনের মতো একদম টপ নচ পারফরমেন্স পাবেন না। যেমন এই ফোনে পাবজি প্লে করা যাবে হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে, হাই ফ্রেম রেটে। বাট সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে পাবজি এই ফোনে খুবই অপটিমাইজ ছিল, যে কারণে গেমিংয়ে খুবই ভালো এক্সপিরিয়েন্স পাওয়া গেছে। পাবজি ছাড়াও অন্যান্য কিছু গেম আমরা এই ফোনে প্লে করেছি, সোফার ভালো পারফর্ম করেছে, মোটামুটি পারফরমেন্স কনস্ট্যান্ট থাকে। গেমিংয়ের সময় ফোনটা হালকা একটু হিট হয়ে যায় রিয়ার সাইডে, তবে সেটা খুব একটা নোটিস করার মতো ছিল না। তবে সিরিয়াস টাইপের যারা গেমার আছেন এই ফোনটা তাদের জন্য অবশ্যই না, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এতে আর একটু বেটার এসএসডি থাকলে গেমগুলোতে আরও ভালো স্মুথনেস পাওয়া যেত। আর এই ফোনের প্রাইস অনুযায়ী আমার কাছে যেটা মনে হয়েছে ওয়ালটন G100-এর চেয়ে বেটার কোনো এসএসডি এই ফোনের ক্ষেত্রে দিতে পারতো। ওয়ালটনের ফোনের ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু আমাদের একটা কমপ্লেন থাকে, সেটা হচ্ছে তাদের ফোনে অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যায় না। তবে X91-এর ক্ষেত্রে দেখলাম এতে ওএস আপডেট আসবে, মানে ফোনটা অ্যান্ড্রয়েড 15 আপডেট পাবে। আউট অফ দ্য বক্স এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং এর টপে থাকছে ওয়ালটনের DDoS। ওয়ালটনের ইউআই আমার কাছে খুবই সিম্পল বাট কাজের জিনিস মনে হয়। এটা লাইট ওয়েট একটা ইউআই, সো রিসোর্স খুব একটা ইউজ করে না। তবে বেশ কিছু দরকারি ফিচার এই ইউআইতে আছে, লাইক এতে সাইড বার পাওয়া যাবে, এজ লাইটিং, ডায়নামিক আইল্যান্ডের মতো ফিচার আছে, এবং নোটিফিকেশনের জন্য দেখলাম এর ক্যামেরা আইল্যান্ডে একটি ব্রিদিং লাইট দেওয়া আছে। সো নোটিফিকেশন আসলে এটা জ্বলতে থাকবে। সব মিলিয়ে আমি বলবো এই ইউআইটা সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা জিনিস। ব্যাটারি হিসেবে এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি চার্জার, এবং যেটি দিয়ে 25 মিনিটের মধ্যে ফোনটি 50% পর্যন্ত চার্জ করা যায়। তবে কাজের একটা জিনিস থাকছে এই ফোনে, সেটা হচ্ছে বাইপাস চার্জিং সিস্টেম, যা গেমারদের জন্য খুবই দরকারি একটা জিনিস। এটা অন করে নিলে ফোনের চার্জার সরাসরি সিস্টেমে পাওয়ার ডেলিভারি করবে, সো ব্যাটারিতে তখন প্রেশারটা পড়বে না, সো ব্যাটারি বেশি দিন ভালো থাকবে। আর ব্যাকআপের কথা যদি বলি, এই ফোন আমরা সিঙ্গেল চার্জে একদিন ভালো মতো ব্যবহার করতে পেরেছি। ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যাতে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে, সাথে থাকছে 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল দুটি সেন্সর। এখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে সনি IMX682 সেন্সর, যা মোটামুটি বড় সাইজের একটি সেন্সর। আর ফ্রন্টে চলে গেলে পাওয়া যাবে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনের ক্যামেরা ইউআইতে অনেক ধরনের ফিচার আছে, লাইক ফিল্ম মোড, নাইট মোড, বিউটি মোড। এছাড়াও থাকছে ডুয়েল ভিডিও করার অপশন, যা হয়তো অনেকেরই কাজে লাগবে। এছাড়াও এখানে ডকুমেন্ট স্ক্যানার, প্রো মোড এবং স্লো মোশনের মতো ফিচারও পাওয়া যাবে। ইমেজ কোয়ালিটির ক্ষেত্রে ছবির শার্পনেস, ডিটেল ভালো থাকে, কালারও অনেকটা নিউট্রাল, বাট হোয়াইট ব্যালেন্স আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, যে কারণে কনসিস্টেন্ট রেজাল্ট পাওয়া যায় না। আর এর ক্যামেরা হাইলাইটস মানে এক্সপোজার নিয়ে কিছুটা ইস্যু আছে। পোর্ট্রেট ছবি এজ ডিটেকশনের দিক থেকে খুবই ভালো করেছে, সেপারেশন বেশিরভাগ ক্ষেত্রে ওকে ছিল, তবে ছবিগুলো আরেকটু ভাইব্রান্ট হলে দেখতে ভালো লাগতো। বেশিরভাগ পোর্ট্রেটের ক্ষেত্রেই আমার কাছে স্যাচুরেশন কিছুটা কম মনে হয়েছে। সেলফি ক্যামেরার ক্ষেত্রেও এক্সপোজার নিয়ে কিছুটা ইস্যু আছে, তবে ছবিগুলো ভালো রকমের শার্প থাকে, সো সিচুয়েশন অনুযায়ী এতে ভালো খারাপ দুই ধরনের ছবি পাওয়া যাবে। আর আমার কাছে এই ক্যামেরার পারফরমেন্স সব মিলিয়ে কিছুটা ইনকনসিস্টেন্ট মনে হয়েছে। অন্যদিকে লো লাইটের কথা যদি বলি, লো লাইটের ক্ষেত্রে এই ক্যামেরাটা কিন্তু বেটার করেছে, থ্যাঙ্কস গোস টু দ্য সনি সেন্সর। বেশিরভাগ ছবি ওয়েল এক্সপোজ ছিল, কোনো কোনো ছবিতে কিছুটা নয়েজ দেখা যায়, বাট ওভারঅল লো লাইটের ক্যামেরা কোয়ালিটি ভালো বলা যায়। তবে কিছু ক্ষেত্রে লো লাইটে মাঝে মাঝে শাটার ল্যাগ দেখা যাচ্ছিল। ভিডিওর ক্ষেত্রে এই ফোনে হাইয়েস্ট 2K রেজুলেশনে ভিডিও করা যাবে 30 FPS-এ, 60 FPS পাওয়া যাবে 1080-তে যদি শ্যুট করেন। আর ভিডিও কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লেভেলের মনে হয়েছে। তো আজকের ভিডিও তার কথা বাড়াবো না, যেন X91 আপনাদের কাছে ওভারঅল কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।